এবার দেখব নাউন হতে অ্যাডজেটিভ গঠিত হয় এরূপ শব্দের কিছু লিস্ট। তার মানে এখন আমরা দেখব হচ্ছে কিভাবে নাউন থেকে অ্যাডজেটিভ পাবো। নাউন থেকে অ্যাডজেটিভ পাবো। এখন দেখব নাউন থেকে কিভাবে অ্যাডজেটিভ পাবো। নাউন থেকে অ্যাডজেটিভ। ওকে, আচ্ছা, এখানে তিনটা উপায় কাজ করবে। একটা হচ্ছে শব্দের সাফিক্স, প্রিফিক্স অথবা ভাওয়েল পরিবর্তনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। নাউন থাকবে, নাউন থেকে অ্যাডজেটিভ। তো ঘুরিয়ে আমরা দুইটাই বলতে পারি, নাউন হতে অ্যাডজেটিভ অথবা অ্যাডজেটিভ থেকে নাউন, যেভাবেই বলেন। চলে আসেন, আবারও আমি কিন্তু এখানে লিস্ট দেব। আবার এই লিস্ট দেওয়ার পরে সেটা আপনাদের জন্য প্র্যাকটিস করার জন্য এরকম শূন্যস্থান দেব। সো আগে থেকেই বুঝে নেবেন যেন এই শূন্যস্থানটা আপনি পূরণ করতে পারেন, এই প্র্যাকটিস বক্সটা। বলছে নাউন হতে অ্যাডজেটিভ শব্দের লিস্ট। প্রথমেই আমরা একটু দেখি বয়। বয় শব্দটা নাউন, এটা আমরা জানি, কোনো সমস্যা নাই এখানে। কিন্তু যখনই বলবে বয় শব্দের অ্যাডজেটিভ কি, তখন আপনার এই যে বয়িশ, ISH যোগ হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে একটা কথা বলতে পারি, সেটা হলো অ্যাডজেটিভের সাফিক্স হিসাবে ISH পাওয়া যায়। সো আমরা কিন্তু সাফিক্স প্রিফিক্সগুলো খেয়াল করব, কোন কোন সাফিক্স প্রিফিক্স দ্বারা সেটা অ্যাডজেটিভ হচ্ছে। যেমন অ্যাডজেটিভ, এটা শব্দটা নিজে নাউন ওয়ার্ড, কিন্তু এটার অ্যাডজেটিভ ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টাইভাল। অ্যাডজেক্টাই এই VE কেটে হয়ে যাবে VAL। তার মানে সোজা কথা, শব্দের ই কেটে যে এখানে হচ্ছে AL। তাহলে আমরা বলতে পারি AL থাকলে সেটা আসলে অ্যাডজেটিভ ওয়ার্ড। ব্রাদার, ব্রাদারলি, আমরা জানি কোনো নাউনের শেষে LY যোগ করলে সেটা হয় অ্যাডজেটিভ ওয়ার্ড। অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্টাল, এই যে শব্দের শেষে AL যোগ হয়েছে। লিটারেচি হচ্ছে লিটারাল, শব্দের শেষে AL যোগ হয়ে অ্যাডজেটিভ হয়েছে। চাইল্ড থেকে চাইল্ডিশ, এই যে IS যোগ হয়েছে, যেমন বয়স। বয় থেকে বয়স, চাইল্ড থেকে চাইল্ডিশ। দেখেন, বয় থেকে শুধু ISH যোগ হয়েছে বয়স, আর চাইল্ড থেকে চাইল্ডিশ, এগুলো সব অ্যাডজেটিভ। এনিমি হচ্ছে ইনিমিক্যাল, এখানে একটু চেঞ্জ আছে, ভাওয়েলগত পরিবর্তন আছে। সেটা কিভাবে দেখেন তো, এনিমি, এই ভাওয়েল আর এই ভাওয়েল পরিবর্তন হয়েছে, ই চেঞ্জ হয়ে গেছে আইতে, আর এখানকার ই চেঞ্জ হয়ে গেছে আইতে। এখন দেখেন, শুধু এইটাই হয়নি, লাস্টের যে ওয়াই ছিল, এই ওয়াইটাকে আরও পরিবর্তন করা হয়েছে। কিভাবে? ওয়াই পরিবর্তন করে হয়ে গেছে ICAL। তার মানে এটা আপনি কি পরিবর্তন হয়েছে ওইটা দেখাচ্ছে, কষ্ট করে না দেখে আপনি জাস্ট সিম্পলি পড়লেই হচ্ছে যে এনিমি, ইনিমিক্যাল। এনিমি হচ্ছে শত্রু, যেটা নাউন হিসাবে চিনি, আর এটা হচ্ছে ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন, এটার বাংলা হচ্ছে শত্রু ভাবাপন্ন। ওকে, পরেরটা দেখেন ফেম। ফেম হলো নাউন, এখানে শব্দের শেষে যোগ হয়েছে কি, এই যে ফেমাস, এই ই উঠে গিয়ে যোগ হয়েছে OUS। ই উঠে গিয়ে যোগ হয়েছে OUS। OUS। স্টাডি, স্টাডি যে ওয়াই উঠে গিয়ে ব্যবহার করতে হচ্ছে IOUS। হ্যাঁ, এইগুলো আপনারা কিছুটা রুলসের মধ্যে পড়ে, আবার এগুলো কিছুটা রুলসের মধ্যে পড়ে না। এই কারণে রুলসের চেয়ে জরুরি হচ্ছে শব্দগুলো বারবার নিজে নিজে পড়া, নিজে নিজে পড়া এবং আমার মতো করে প্র্যাকটিস করা। লিটারে চার, লিটারেরি। এখন এখানে একটা শব্দ আছে, একটা হলো লিটারে চি থেকে লিটারাল, একটা লিটারে চার থেকে হচ্ছে লিটারেরি। এখন এইগুলোর পার্থক্য কেউ জানেন কিনা? লিটারেচি, এটা হচ্ছে অক্ষর জ্ঞান সম্পর্কে বোঝাচ্ছে, অক্ষর জ্ঞান। হ্যাঁ, আর এটা অক্ষর জ্ঞান সংক্রান্ত। আর লিটারেচার সাহিত্য, সাহিত্য মানে আমরা যে বই পড়ি। আর এই লিটারেরি সাহিত্যগত বা সাহিত্যের মতো। হল্যান্ড, ডাচ। হল্যান্ড এটা আসে কম, তাও পড়বেন। প্যাশন হচ্ছে প্যাশনেট, প্যাশন হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাশনেট। হোম হচ্ছে বাড়ি, এটার সাথে LY যোগ হয়ে ব্যবহার করা হচ্ছে হোমলি। হোম থেকে ব্যবহার হচ্ছে হোমলি। একবার একটু লাস্ট দেখে নেন। এবার একটু চূড়ান্ত দেখে নেন যে আমরা এখানে কি কি শব্দগুলো ব্যবহার করলাম। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। দেখেন, লিটারেচি পরীক্ষার হলে আপনাকে লিটার আলো দিবে, আবার লিটারেরিও দিবে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। এইটার জন্য খুব ভালো করে এখানে কম্পেয়ার করে ফেলতে হবে। লিটারেচার মানে সাহিত্য, মানে গোটা ইংরেজি সাহিত্যের জগৎটাকে বোঝানো হচ্ছে, আর সেটার অ্যাডজেক্টিভ হচ্ছে লিটারেরি, লিটারেরি। অন্যদিকে লিটারেচি, এটার বাংলা হচ্ছে স্বাক্ষর জ্ঞান, মানে অক্ষরিক জ্ঞান, আর সেখান থেকে হবে লিটারাল। দুইটা কিন্তু দুই জিনিস, ওটা সাহিত্য আর এটা অক্ষর জ্ঞান বোঝানো হচ্ছে। চাইল্ড, চাইল্ডিশ, বয়, বয়স। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টাইভাল, ব্রাদারলি, হোমলি। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সিডেন্টাল, অ্যাডজেক্টাইভাল। স্টাডি,
স্টাডিয়াস অ্যাডজেটিভ। ফেম ফেমাস, হল্যান্ড ডাস, প্যাশন প্যাশনেট। ওকে, হ্যাঁ স্ক্রিনশট দিয়েছেন সবাই? স্ক্রিনশট দেওয়া শেষ, আমরা আরেকটা চিত্র পড়ে প্র্যাকটিস দেখাবো। ট্রাভেল এটা নাউন ওয়ার্ড, কিন্তু এটার অ্যাডজেটিভ হচ্ছে দুইটা করে অ্যাডজেটিভ, এখানে বেশ কিছু ওয়ার্ডের আছে। ট্রাভেলাস, ট্রাভেল এই শব্দের শেষে ই উঠে গিয়ে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি যে ও ইউএস হচ্ছে, তাই না? এরকম কিন্তু আরও কয়েকটা উদাহরণ দেখেছি। আর ওয়াই উঠে গিয়ে যেটা হয় সেটা হলো আই ও ইউএস হয়, এরকম যেমন স্টাডিয়াস। আর ট্রাভেলের সাথে আরেকটা যোগ হতে পারে সাম, ট্রাভেল সাম। কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণা করা বা দোষ দেওয়া, কন্টেম্পট ইবল, IBLE, ইবল থাকলে অ্যাডজেটিভ হয়। কন্টেম্পটিউয়াস, ওখানেও কিন্তু দেখেন কন্টেম্পটিউয়াস। ও ইউএস। ম্যাজিস্ট্রেট হতে পারে ম্যাজিস্টেরিয়াল, ম্যাজিস্ট্রেট হবে হলো ম্যাজিস্টেরিয়াল, ম্যাজিস্টেরিয়াল। টাইম হচ্ছে টাইমলি অথবা টেম্পোরাল। টাইমের দুইটা অ্যাডজেটিভ আছে, একটা হচ্ছে টাইমলি আর একটা হচ্ছে টেম্পোরাল। মানে এই চিত্রটাই তৈরি করা হয়েছে যে যে সমস্ত শব্দের দুটো করে অ্যাডজেটিভ পাওয়া যায়। তা টাইম হচ্ছে টাইমলি বা টেম্পোরাল, সময় মতো বা সমসাময়িক, দুই রকম অর্থের প্রয়োজন হয়। ভার্ব থেকে একটাই অর্থ, সেটা হলো ভার্বাল। ভার্ব মানে নর্মালি আমরা ক্রিয়া বা কথা বা বাক্য বলতে পারি, সেখান থেকে আসছে ভার্বাল মানে মৌখিক বা ক্রিয়াবাচক। ওকে, ক্লিয়ার? এখন আসেন তাহলে একবার লাস্ট দেখে নেন। ট্রাভেলাস বা ট্রাভেলসাম, কন্টেম্পটিবল বা কন্টেম্পটিউয়াস, ম্যাজিস্ট্রেট ম্যাজিস্টেরিয়াল, টাইমলি টেম্পোরাল, ভার্ব অথবা ভার্বের অ্যাডজেটিভ সব হচ্ছে ভার্বাল। এই যে এল আছে, তাহলে আমরা শব্দের শেষে কি কি সাফিক্স থাকলে সেগুলো অ্যাডজেটিভ হয় আমরা কিন্তু বেশ লক্ষ্য করতে পারছি। যেমন টেম্পোরাল এল আছে, তারপরে ভার্বাল এল আছে, ম্যাজিস্টেরিয়াল এল আছে। ক্লিয়ার? তো দেখেন এগুলো সব ব্রেন পরিষ্কার হচ্ছে আমাদের। এই ভোক্যাবে যদি আপনারা মনোযোগী হন তাহলে আপনাদের এই ভোক্যাবুলারিগুলো আর পরীক্ষার হলে কোনো ভুল হবে না। সবচেয়ে কঠিন হচ্ছে এই জায়গাটা, শুধু গ্রামার পড়লে কাজ হবে না, ভোক্যাব সেকশনগুলো পড়তে হবে। এবার আসেন এই চিত্র পূরণ করার ক্ষেত্রে। নাজিমউদ্দিন, আহসান হাবিব, সুলাইমান অনেকে অ্যান্সার করতেছেন। নেক্সট, তাহলে এটা এখন প্র্যাকটিস। দেখেন এই যে প্রশ্নবোধক জায়গাগুলো পূরণ করেন। দেখি, বয় থেকে বয়স দেওয়া আছে, কোনো সমস্যা নাই। অ্যাডজেটিভ কি হবে? তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করেন। অ্যাডজেক্টিভাল। ব্রাদারলি অ্যাডজেটিভ, এটা নাউন হলো ব্রাদার। নাউন ফর্ম আপনারা পারেন, অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্টাল, এল যোগ হবে এখানে, অ্যাক্সিডেন্টাল। লিটারেচি, LITERACY, লিটারেচি এখান থেকে হবে লিটারাল। হ্যাঁ, লিটারেচি অক্ষর জ্ঞান থেকে, অক্ষর জ্ঞান সম্বন্ধনীয় লিটারাল। চাইল্ড থেকে কি হবে? এই বয়ের মতো, মনে পড়তেছে? যারা কমেন্ট করতেছেন না, চাইল্ডিশ, ISH থাকলে সেটা হয় অ্যাডজেটিভ, চাইল্ডিশ। এটা হলো এনিমি, এনিমি থেকে অ্যাডজেটিভ হচ্ছে ইনিমিক্যাল, এনিমি থেকে অ্যাডজেটিভ হচ্ছে ইনিমিক্যাল। ফেম থেকে ফেমাস, স্টাডি থেকে স্টাডিয়াস, IOUS। আর এটা হলো সরাসরি লিটারেচার, লিটারেচার থেকে লিটারেরি। হল্যান্ড কি ছিল? হল্যান্ড ছিল ডাচ। প্যাশনেট, এটা হলো প্যাশন থেকে আসছে। হোম থেকে অ্যাডজেটিভ হলো হোমলি, হোম থেকে অ্যাডজেটিভ হোমলি। মোটামুটি পূরণ করতে পারছেন তো সবাই? তাহলে এই প্র্যাকটিসগুলো আমরা করে ফেলতে পারলে আমাদের জন্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অধ্যায়টা খুবই সহজ হয়ে যাবে। নর্মাল যেগুলো আছে সেগুলো আপনারা পড়বেন। এখন আসেন আমরা সরাসরি বিগত সালের কিভাবে জিনিসগুলো সাজিয়ে আসে সেটা একটু দেখি। দেখেন, অ্যাডজেটিভ অফ ট্রাভেল, ট্রাভেল শব্দের অ্যাডজেটিভ কি? ট্রাভেল শব্দের অ্যাডজেটিভ কি? ট্রাভেল শব্দের অ্যাডজেটিভ কি? ট্রাভেল শব্দের অ্যাডজেটিভ কি হবে? ট্রাভেল, ট্রাভেল শব্দের অ্যাডজেটিভ কি?
ট্রাভেল শব্দের অ্যাডজেটিভ হচ্ছে ট্রাভেলসাম, দুটো করে অ্যাডজেটিভ ছিল, এখানে অ্যান্সারটা হচ্ছে ট্রাভেলসাম, বি নাম্বার। 2 হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ লিটারেচার, দুইটা শব্দ ছিল কিন্তু কনফিউশন হওয়া যাবে না, লিটারেচি না বরং লিটারেচার, লিটারেচার থেকে মানে সাহিত্য, সাহিত্য, সেই লিটারেচার থেকে কি হবে লিটারেরি, মানে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, লিটারেরি, লিটারেরি, লিটারেরি। আর এইটা আসছিল কোথা থেকে, এটা আসছিল লিটারেচি, লিটারেচি সিওয়াই, সিওয়াই থেকে ছিল, সিওয়াই থেকে, ঠিক আছে। এটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবেন যে আসলে এখানে কি করবেন, কি করবেন, এটা মনে রাখার জন্য এখানে কোনো টিপস আছে কিনা। আচ্ছা, মনে রাখার জন্য আমি একটা টিপস আপনাদের বলতে পারি, সেটা হলো আচ্ছা ওইটা ছিল লিটারেচার, LITERATURE। একটা ক্লু আপনাদেরকে জানানো যায়, সেটা হচ্ছে দেখেন এখানে কয়টা লেটার, 1 2 3 4 5 6 7 8টা লেটার, 1 2 3 4 5 6 7, এখানে 7টা, এখানে 8টা। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা লেটার আছে, এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার আছে, ব্যাস। এবার আপনার জন্য সহজ হয়ে গেল কিভাবে, যখন লিটারেচার 10টা বেশি বর্ণ, বেশি বর্ণের জন্য বেশি বর্ণের অ্যাডজেটিভ, হ্যাঁ 10টা বর্ণের ওয়ার্ড লিটারেচার, এটার জন্য 8টা বর্ণের ওয়ার্ড অ্যাডজেটিভ। আর 8টা বর্ণের ওয়ার্ড লিটারেচি যেটা নাউন, সিওয়াই থাকলে তো নাউন হয়, এটা বুঝতেই পারবেন আপনারা। সো এটার অ্যাডজেটিভ হচ্ছে কম বর্ণের এই লিটারাল, 1 2 3 4 5 6 7, তাহলে লিটারাল হচ্ছে কম বর্ণের ওয়ার্ডের অ্যাডজেটিভ, আর লিটারেরি হচ্ছে এই বেশি বর্ণের অ্যাডজেটিভ, মনে থাকবে। তাহলে অ্যাডজেটিভ একটা 7টা বর্ণ দিয়ে আর একটা হলো 8টা বর্ণ দিয়ে। এবার আর সারা জীবনে এটা ভোলার কোনো সম্ভাবনা নাই, এটা আমিও এইভাবে মনে রাখতে পারবো, কারণ ইনস্ট্যান্ট এটা আপনাদের জন্য তৈরি করলাম। 9 10 2 3 সরি 3 4 বলেন, 3 এবং 4। 3 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। কমেন্ট শো হয় না কেন, কষ্ট করে আনা লাগে। হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের অ্যাডজেটিভ কি, ম্যাজিস্ট্রেটের অ্যাডজেটিভ হচ্ছে ম্যাজিস্টেরিয়াল, ম্যাজিস্টেরিয়াল। 4 নাম্বার হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ লিটারেচি, ওই যে কম শব্দের জন্য লিটারেচি, নাউন, 8 বর্ণ তাই না, 8টা বর্ণ আছে, তাহলে 7 বর্ণের যেটা আছে সেটা হবে লিটারাল, এই যে লিটারাল। এখন কি সহজ মনে হচ্ছে, এখন আর আপনাকে কিন্তু কনফিউশন করতে পারবে না। নাউনই যখন 7 বর্ণের, তখন অ্যাডজেটিভ কি আর 3 6 8 বর্ণের হবে, অবশ্যই না। লিটারেচি হচ্ছে লিটারাল, সরি সরি এটা তো 8 বর্ণ, সেটা আমি ভাবতেছিলাম এতক্ষণ। 8 বর্ণের নাউন, আর এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 বর্ণের অ্যাডজেটিভ, 7 বর্ণের অ্যাডজেটিভ। 8 বর্ণের নাউন লিটারেচি, 7 বর্ণের অ্যাডজেটিভ লিটারাল, লিটারাল। ওকে 5 এবং 6। 5 নম্বর বলছে দ্য কারেক্ট অ্যাডজেটিভ ফর্ম অফ অ্যাডজাসেন্ট, নার্গিস, রি বাই রাই যোগ করছেন, সুমাইয়া, রুনা লাইলা, আহসান হাবিব। নেক্সট এবার দেখেন 5 এবং 6। 5-এ বলছে দ্য কারেক্ট অ্যাডজেটিভ অফ অ্যাডজেটিভ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাডজেটিভ শব্দটার আবার একটা অ্যাডজেটিভ রূপ আছে, সেটা কি? অ্যাডজেটিভ শব্দটার একটা অ্যাডজেটিভ রূপ আছে, সেটা হলো অ্যাডজেক্টিভাল, অ্যাডজেক্টিভাল। দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের অ্যাডজেটিভ হচ্ছে অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টের অ্যাডজেটিভ হচ্ছে অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টের অ্যাডজেটিভ হলো অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল। ওকে 7 এবং 8। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ চাইল্ড, চাইল্ড শব্দের অ্যাডজেটিভ কি? চাইল্ড,
চাইল্ড, ওই যে বয় বয়স, চাইল্ড চাইল্ডিশ। অ্যাডজেটিভ অফ টাইম, টাইম শব্দের কয়টা অ্যাডজেটিভ ছিল? কয়টা ছিল সেটা মনে করেন। টাইম শব্দের অ্যাডজেটিভ ছিল দুইটা। টাইম শব্দের অ্যাডজেটিভ ছিল দুইটা, একটা হচ্ছে টাইম থেকে টেম্পোরাল, আর একটা ছিল টাইমলি। তো অপশনে তো টাইমলি নাই, টেম্পোরাল বা টাইমলি, অপশনে টাইমলি নাই, আছে টেম্পোরাল। এল থাকলে সেটা অ্যাডজেটিভ হয়। ওকে, পরের বার যাই এবার। 9-10 বলেন। অ্যাডজেটিভ অফ এনার্জি, এনার্জি শব্দটা আমরা অবশ্য পড়িনি, আমাদের ইসের মধ্যে ছিল না, তো তবু আমরা একটু দেখি। এনার্জি হচ্ছে এনার্জেটিক, অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তো এনার্জির আবার ভার্ব হলো এনার্জাইজ, এনার্জাইজ, যেটা এসিও হতে পারে আবার জেডিও হতে পারে। প্যাশন মানে আবেগ, এই প্যাশনের অ্যাডজেটিভ ওয়ার্ড কি হবে? প্যাশনেট, প্যাশনের অ্যাডজেটিভ হলো প্যাশনেট। দেখেন একবার পড়ে আসার পর এই জিনিসগুলো আমাদের কাছে খুব কঠিন না, জাস্ট সিম্পলি দেখতে পারলেই হয়ে যাচ্ছে। তো আমাদের এই ভোক্যাব কোর্সের বিষয়টা হচ্ছে যে আমরা যখন নিউমোনিক শেখাচ্ছি, সো কোন জায়গাতে সমস্যা হতে পারে সেই জায়গাগুলো নিউমোনিক আপনাদেরকে ফোকাস করে দিচ্ছি কিন্তু। এরপর আসি, আর উদাহরণ আছে কিনা, আছে একটা 11। স্টাডি, স্টাডি এটার নিয়ম কি ছিল? এটার নিয়ম ছিল হচ্ছে আমরা যদি শব্দের শেষে ওয়াই পাই তাহলে এই অ্যাডজেটিভটাকে আই ও ইউএস দ্বারা, সরি এই ভার্বটাকে আমরা, নাউনটাকে আমরা আই ও ইউএস দ্বারা অ্যাডজেটিভ করে ফেলবো। স্টাডিয়াস, স্টাডিয়াস। নেক্সট, অ্যাডজেটিভ অফ কন্টেম্পট হচ্ছে কন্টেম্পটিবল। কন্টেন্ট হচ্ছে কন্টেম্পটিবল, এই যে কন্টেম্পটিবল, কন্টেম্পট হচ্ছে কন্টেম্পটিবল, 12 নম্বর। নেক্সট, ওকে, তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে বিভিন্ন নাউন ওয়ার্ড থেকে আমরা কিভাবে অ্যাডজেটিভ ভার্ব তৈরি করতে পারি সেটা একটু শিখে নিয়েছি, তাই না?